আজকে চলে এসেছি বেগুন আলু দেশি মোরলা মাছের তরকারি নিয়ে। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এই রেসিপিটা। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কিভাবে বানালাম রেসিপিটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন আর ভিডিও রিলেটেড কমেন্ট করুন। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি আমি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এগুলো দেশি মোরলা মাছ, খুব বড় নয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেবেন। আমি একটা বেগুন, দুটো আলু আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো আমি কেটে নেব। সবজিগুলো সব কেটে নিয়েছি, বেগুন আর আলু পেঁয়াজ। আর এখানে আমি হাফ চা চামচ গোটা জিরে, দুটো রসুন আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। এখন একটা কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এবারে ভেজে নেব, আস্তে করে ছড়িয়ে দিচ্ছি। মাছগুলো আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। তো হালকা হাতে উল্টে দিতে হবে মাছগুলো, কারণ খুব বড় মাছ নয়, ছোট ছোট দেশি মাছ, আর খেতেও কিন্তু দারুণ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। তো বেগুনগুলো আমি আগে ভেজে তুলে নেব। এখন আমি হলুদ আর নুন অ্যাড করে দিচ্ছি বেগুনের মধ্যে। এখন বেগুনটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াতে এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি, সামান্য। এখন তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। এখন এই ফোড়নটা একটু ভেজে নেব। তো ভালো মতো ফোড়নটা ভেজে নেওয়ার পরে যে আমি পেঁয়াজ একটা নিয়েছিলাম, সেই একটা পেঁয়াজ কুচানো এখানে অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুটা একটু ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরের পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর বাটি ধুয়ে জলটাও এখানে অ্যাড করে দেব। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন ভালো করে কষে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো একটা। আর এখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম, এটা স্বাদের ব্যালেন্সের জন্য। খুব ভালো করে কষে নিচ্ছি এবারে। তো আরেকটুখানি কষে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল করে রেখেছি, এখানে আমি গরম জল অ্যাড করে দেব পরিমাণ মতো।
ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এই ঝোলটা ফুটলে তারপরে মাছ অ্যাড করব। ঝোল ফুটে গেছে, এখন আমি মোরলা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটা লো টু মিডিয়াম করে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে এলাম। এখন আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা, নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা। তা আলু সিদ্ধ হয়ে গেছে, নুন ঝাল মিষ্টিটা একদমই ঠিকঠাক আছে। এখন আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন আমি বেগুনটা দিয়ে মিশিয়ে নেব। বেগুন তো ভাজাতেই একদমই হয়েই যায় বন্ধুরা, আর এমনি তরকারির মধ্যে দিলে না বেগুনটা একদম গলে যায়, আলাদা ভেজে তুলে রেখে দিলে গোটা গোটা থাকে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এতে ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় খেতে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম ধনেপাতা বেগুন দিয়ে। তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট ডান। তো এখন আমি সার্ভ করে দেব। তো এইরকমই রান্নাটা নামাবো, এতে খেতে খুবই ভালো লাগে। এখন আমি রান্নাটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। তারপরে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। আর দেশি মোরলা মাছের স্বাদই আলাদা বন্ধুরা। বেগুন আলু দিয়ে দেশি মোরলা মাছের তরকারি রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসব আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।